ইমানের উপরে মুত্তাকি পরহেজগার সাবের যদি দর্শন হও 100 কাফেরের উপরে তোমাদেরকে জয়যুক্ত করব, আর যদি 100 হও মুত্তাকি সাবির 1000 কাফেরের উপরে তোমাদেরকে জয়যুক্ত করব। ওয়াদা আছে আল্লাহ পাকের সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করেন নাই? এই ওয়াদা সেদিন বাংলাদেশে আল্লাহ পূরণ করেছেন। বাংলাদেশের আমাদের গৌরব, বাংলাদেশের বিডিআরের সদস্যরা মাত্র 10 জন সদস্য ভারতের মুশরিক কাফের 400 সৈন্যের সাথে লড়াই করে 10 জন বিডিআরের জওয়ানেরা ভারতের কাফের 16টা সৈন্যের জাহান্নামে টিকিট করে বাড়াই দিয়েছে। প্রায় 200 প্রকারের মদের নাম ছিল আরবে, 200-র উপরে নাম ছিল মদের। কত মদ তাদের প্রিয় ছিল, মদ পান করতে করতে মদের গ্লাস আর বোতল নিয়ে মুখের সাথে জড়িয়ে ধরে তারা ঘুমিয়ে থাকতো, এত মদ প্রিয় ছিল। সেই যুগে গান নাচ, মেয়ে লোকেরা যেখানে সেখানে উলঙ্গ হতো, যুবতী মেয়েরা বুড়িরা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতো। এরকম একটি সমাজে রাসূলুল্লাহ গড়ে বেড়ে উঠলেন, আজ তার যৌবন চলছে। বন্ধুরা বলছে, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বড় নিরস মানুষ, তোমাকে আমরা গানে পাই না, মজলিসে পাই না, মদের আড্ডায় পাই না, গল্পের আড্ডায় পাই না। আজকে খুব সুন্দর একটা মেলা আছে, দারুণ গান হবে, নাচ হবে, আজকে আমাদের সাথে যেতে হবে। তিনি বললেন, আমার এগুলি পছন্দ হয় না। তারা এমন ধরা ধরলো, শেষ পর্যন্ত হুজুর বলে, আচ্ছা ঠিক আছে যাও, তোমরা যাও, আমি যাবো। ওরা সবাই চলে গেল। গান শুরু হয়েছে, নাচ হচ্ছে, নাচের তালে তালে যুবকদের হার্ট বিট বেড়ে যাচ্ছে, আনন্দ করছে, সবাই টাকাটাকি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াদা করেছিলেন, তিনি তাকে তো দেখছি না, আর তিনি তো ওয়াদা ভঙ্গ করেন না। রাত ফজর হয়ে গেল, তাকে কেউ দেখতে পেল না। শেষ পর্যন্ত তারা হতাশ হয়ে ফেরার পথে দেখে গাছের একটা গাছের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তার কাছে গিয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো কখনো ওয়াদা ভঙ্গ করো না, তোমার তো যাওয়ার কথা ছিল গানে মেলা দেখতে, নাচ দেখতে, তুমি গেলে না কেন? তিনি বললেন, আমি তো ওয়াদা করেছিলাম এবং ওয়াদা মতোই আমি রওনা করেছিলাম, কিন্তু এই গাছ পর্যন্ত এসে কেন যেন ক্লান্তি ফিল করলাম, শুয়ে পড়লাম, ঘুম এলো। তোমরা না জাগালে আরো কতক্ষণ ঘুমাতাম, আল্লাহই ভালো জানে। তার অর্থ হচ্ছে অলক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কন্ট্রোল করেছেন। নবী, এটা তোমার কাজ নয়, বিশ্বের নেতৃত্ব যে দেবে তাকে ওই সব জায়গায় যাওয়া তার কাজ নয়। এই সমাজের মধ্যে, এই সমাজের পাপ পঙ্কিলতার গভীর আবর্ত থেকে তাকে তুলে এনে চাঁদের মতো উজ্জ্বল করে দিলেন। চাঁদ তার কাছে হাত মেরে গিয়েছে। চাঁদে কালিমা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো কালিমা নাই। পৃথিবীতে খুব পেট ভরে প্রাণ ভরে শুনুন, পৃথিবীতে কোন নেতা তার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত কথা রেকর্ড করা হয়েছে, এরকম একজন নেতার নাম কি বলতে পারবেন? জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে দেখান তো একজন যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা লিপিবদ্ধ হয়েছে? পারবেন? পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহান ব্যক্তি যার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তার জীবনের কাজ আর কথাগুলি যারা লিপিবদ্ধ করেছেন তাদের সংখ্যা হচ্ছে 6 লাখ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে? 6 লক্ষ মানুষ যার জীবনীকে লিপিবদ্ধ করেছেন। কতদূর লিখছেন শুনেন, কতদূর লিখেছেন। নবী যখন ইন্তিকাল করেছিলেন তখন তার দাড়ি কয় গাছা পেকেছিল, মাথার চুল কয় গাছা পেকেছিল, তাও হাদিস শরীফে লিপিবদ্ধ হয়েছে। তিনি যখন হাসতেন তখন তার দাঁত কতটুকু বেরোতো, কয়টা দাঁত বেরোতো, তাও দেখা। আমাদের মনে করে তিনি হাসতেন না। শরীর কাঁপানো হাসি, পৈশাচিক অর্থ হাসি, নাটকীয় হাসি, বাবা মা ভিজা ছাড়া হাসি, এরকম হাসি তিনি হাসতেন। এমনকি একজন সাহাবী বলেছিলেন, রাসূল যখন বলছিলেন তুমি এই কাজটা করলে না কেন, সাহাবী বললেন, হুজুর আপনি যদি চোখের ইশারায় আমাকে বলতেন তাও আমি এই কাজটা করে ফেলতে পারতাম, আমি তো বুঝি নাই। হুজুর বললেন, চোখের ইশারার আরে ছোটে কথা বলা নবুয়তের শান নয়।
কি পার্সোনালিটি, কি ব্যক্তিত্ব। আপনারা চিন্তা করতে পারবেন না কত বড় ব্যক্তিত্ব তার। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এক এলাকায় দাওয়াত দিতে গিয়েছেন। দাওয়াতি কাজ শেষ করে খেতে বসেছেন, কিছু খাবার পড়ে গেছে দস্তরখানে। তিনি সকলের উপস্থিতিতে দস্তরখান থেকে পতিত খাদ্য উঠায় খেলেন। সবাই চলে গেল। বাড়িওয়ালা বলল, হুজুর, যে কাজটি আজকে আপনি করলেন এই কাজটি খুব একটা ভালো কাজ করলেন না। এই এলাকার লোকেরা হচ্ছে সব এই লোকগুলি এইসব কাজ পছন্দ করে না, এটা খুব হেট করে। পতিত খাদ্য উঠায় খাওয়া, এই কাজটা মদিনায় করলে পারতেন, এই এলাকায় যা ওয়াসওয়াস করছিলেন সব শেষ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটির দিকে তাকায় বললেন, আতাতুরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাল হুমাকা, তুমি কি আমাকে বলো এই আহাম্মদকে খুশি করার জন্য আমি আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দেব? সুতরাং আমার বউকে খুশি করার জন্য, পাশ্চাত্যকে খুশি করার জন্য, আমার বসকে খুশি করার জন্য আমি দাড়ি কামাতে পারি না, আমার মাথার চুলকে কাউয়ার বাসা বানাতে পারি না, আমি ঋণ করতে পারি না, আমি সমাজ চ্যাট করতে পারি না, আমি মাইকেল জ্যাকসন হয়ে অপরাধ করতে পারি না। আমি মুসলমানের সন্তান, আমার পা থেকে মাথা পর্যন্ত সবটা আল্লাহর বান্দা মুসলমানের রক্ত আমার গায়ে টকবক করে। এর নাম মুসলমান। 100% রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে কিয়ামতের দিন নবী আমাদেরকে সুপারিশ করবে। লোকেরা আমাকে বলে যে সেই যুগে তো আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, মুগিরা ছিল, আজ তো ওরা কেউ নাই, সেই জন্য এদের সাথে দেখা হবে কেন? উল্টো পাল্টা কথা কম কেন? আমি বলি, উল্টা কথা আমি বলি নাই। আবু জাহেল দেখতে চান? আবু লাহাব দেখতে চান? আবু লাহাব যদি দেখতে হয়, আবু জাহাল যদি দেখতে হয়, আপনাকে আবু উমাইয়া যদি দেখতে হয়, আপনাকে বেলাল হতে হবে, আপনাকে আম্মার হতে হবে, খাব্বাব হতে হবে, খুবাই হতে হবে, আপনাদেরকে সুমাইয়া হতে হবে। এইভাবে যদি আপনারা কালেমার উপরে যদি রোল প্লে করতে পারেন, কালেমার উপরে যদি আপনারা এগোতে পারেন দাওয়াত নিয়ে, এদের সঙ্গে দেখা হবে। আবু জাহেল বেশি দূরে নাই, আপনার ঘরের মধ্যেই আছে, ঘরের মধ্যেই আছে। আপনি টের পাবেন আবু জাহেল কাকে বলে এবং উহা কত প্রকার। বাধা দিল কেন? কারণ হচ্ছে তারা বুঝতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি। আমরা তো বুঝি না, আমরা বরং লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এত জোরে ইল্লাল্লাহ বলে তাতে পলক থাকলেও বলে গেল। এটা তো শুধু জিকিরের জন্য আসে নাই, আপনি জানেন জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকই, কিন্তু আপনি শুধু জিকির করবেন এই জন্য তো কালেমা আসে নাই। কালেমা হচ্ছে বিপ্লবাত্মক কথা। আর এই স্লোগান শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, তার তিনি একাই এই স্লোগান দেননি। আরেকটি কথা মনে রাখুন, পৃথিবীতে অনেকে, আমার দেশে বহু লোকে এই কথা লেখে বইতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক। আপনারা এরকম করছেন কি? এটি একটি মিথ্যে কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইসলামের যদি প্রবর্তক হন, তাহলে অন্যান্য পয়গম্বররা তারা কাজটা করছেন কি? প্রবর্তক মানে ইসলামের প্রবর্তক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইসলামের প্রবর্তক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নবীরা হচ্ছেন প্রচারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ প্রচারক। কালেমারে দাওয়াত দুনিয়ায় শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের স্লোগান একটা। কয়টা স্লোগান? বলেন সেই স্লোগানটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মতো বিপ্লবাত্মক কথা, এর মতো রিভলিউশন সৃষ্টিকারী কথা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, যদি আমরা তা বুঝি। আর না বুঝলে এটা তো ভিক্ষার গুণী, জিকিরের গুণী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে। এটা যদি বুঝে বলে আর যদি বুঝে কেউ শোনে, সংঘর্ষ বাঁধবেই। আপনি কি এমন নবীওয়ালা কাম করেন, দ্বীনওয়ালা কাম করেন যে আপনার চরিত্র নবীর চেয়েও ভালো? এই কথা বলতে পারেন? নবীরা যে দাওয়াত দিতে গিয়ে মার খেলেন, জেল হলো, জরিমানা হলো, আপনি একই কাজ করেন, আপনার বিরুদ্ধে কেউ কথা বলে না, জেল হয় না, জরিমানা হয় না। কেন হয় না? তার কারণ হচ্ছে কোথাও না কোথাও আপোষ হয়েছে, কোথাও আপোষ করে ফেলেছে। তার মানে বাধা তো হবে। এক রেশনের দোকান, ওই দোকানওয়ালা একটা পাখি পুষত, ময়না পাখি। ময়না পাখিকে সে শিখাই দিয়েছিল যে লাইন করুন, এক এক করে আসুন। সকালবেলা অনেক ভিড় হয়তো মানুষের, ময়নারা তো যা শিখা সেটা বলতে পারে। এখন
সকালবেলা ভিড় হয়েছে খুব, ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন সুযোগ পেয়ে ময়না পাখি ওর খাঁচার দরজা খোলা পেয়ে ফুট করে উড়ে গিয়ে গাছের মন্ডারে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা ময়না তাদের কাছে অপরিচিত, তারা ভাবলো এই ভিন্ন প্রজাতির এটা পাখি নাকি, আর প্রত্যেকে আশেপাশে বালানা ছিল, সবাই মিলে তারা ঠোকরানো আরম্ভ করলো। সকল পাখির ঠোকর খেয়ে জ্বালায় টিকতে না পেরে ময়না বলছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না যদি বুঝতো যে লাইন করুন এক এক করে আসলে অর্থ কি, সবাই মিলে সম্মিলিত করে ঠোকরায় তাতে জীবন যায়, লাইন করে ঠোকরায় কিন্তু পরিতে চলে যাবে। আমাদের অবস্থা ময়না পাখির মতো, আমরা লাইন করুন এক এক করে আসলে অর্থ বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি। এটা যদি বুঝতাম বাতিলের সাথে সংঘর্ষ হতো, আর বাতিলের সাথে সংঘর্ষ